সালটা ২০২২, মাসের নাম ফেব্রুয়ারি। দিনের পর দিন দেন দরবার করে ব্যবসায়ীদের চাপে ভোজ্য তেলের দাম বাড়াতে বাধ্য হয় সরকার। একই মাসে আবারও দাম বাড়ানোর প্রস্তাব আসে কোম্পানি থেকে। সরকার আমলে না নিলে বাজারে কমতে থাকে সরবরাহ। কোম্পানির উৎপাদন পর্যায়ে তদারকি আর দাম সহনীয় রাখতে সরকার ভ্যাট কমালেও উচ্চ মূল্যের চাপ থেকে রেহাই পায়নি ভোক্তা, যার প্রমাণ মেলে ভোজ্য তেল উৎপাদন ও সরবরাহ কমিয়ে দেওয়ার দায়ে ওই বছরই ১১ মে ৮ কোম্পানির বিরুদ্ধে প্রতিযোগিতা কমিশনের করা মামলায়। এরপর আর মুক্তি মেলেনি ভোজ্য তেলের বাজারে জিম্মি হয়ে পড়া ভোক্তার। সিন্ডিকেটও করে এরা, তেল থাকলেও তেল নাই, তেল লুকাইতে। আমার দাদা বেতন তো আর বাড়ে নাই, দেখা গেছে তেলের দাম বাড়তি এখন। এই যে রোজার আগে নিচে ১৫০ টাকা কেজি, এখন বেড়ে গেছে ২০০ টাকা কেজি। কেমনে এইভাবে চলাবে? রাজধানীর কারওয়ান বাজারের বিক্রেতারা বলছেন, এবার রোজার ঈদের পর থেকে সরবরাহ কমতে শুরু করে। বর্তমানে যে পরিমাণ সয়াবিন পাম তেলের চাহিদা তারা পাচ্ছেন তার ৫ ভাগের ১ ভাগ। তেল সংকট, তেল আমরা পাচ্ছি কম। অর্ডার দিই 5 কার্টন, পাই সর্বোচ্চ 1 কার্টন বা 2 কার্টন। প্রত্যেকদিন চাহিদা 40 কার্টন তেল, আমার দিচ্ছে 15 থেকে 20 কার্টন তেল। চাহিদা থেকে অর্ধেক কম দিচ্ছে। আমাদের থেকে দেওয়া গেছে যে 945 টাকা রাখে, সেই ক্ষেত্রে আমরা যে কাস্টমারকে ডিসকাউন্ট দিব সেই প্রসেস আমাদের নাই। সেলস অর্ডারের বিপরীতে মানে সেলস যা দিচ্ছি তা পাচ্ছি, কিন্তু সব রেশিও হিসাবে। 5 লিটার 50টা দেয়, 1 লিটার ওরকম দিবে, হাফ লিটার ওরকম দিবে, 2 লিটার ওরকম দিবে, কিন্তু ওই ছোট মালতেও 5 লিটারের মতন চলে না। এই জন্য আমাদের খুব ভোগান্তি পোহাতে হচ্ছে। পূর্বের অভিজ্ঞতা অনুযায়ী এমন পরিস্থিতিকে আরেক দফা দাম বৃদ্ধির জন্য কোম্পানিগুলোর কৌশল পূর্বাভাস হিসেবে দেখছেন ক্রেতা বিক্রেতারা। 5 লিটার পাচ্ছি না, পর্যাপ্ত পরিমাণে পাচ্ছি না, সে কারণে এখন আমরা 2 লিটার নিতে হচ্ছে আমাদের। যদি এই দামটা বাড়ে আমাদের তো অনেক প্রভাব পড়বে। এমনিতেই দাম বাড়তি, এরপরে যদি এখন আরো দাম বাড়ে তাহলে তো এটা আমাদের জন্য অনেক টাফ। কাস্টমার আমার দোকানে আছে, তেল চাচ্ছে, তেল পাচ্ছে না। এখন যে দোকানে তেল আছে কাস্টমার অল আইটেম ওই দোকান থেকে নিচ্ছে। এ অবস্থায় ভোক্তার অধিকার নিয়ে কাজ করার সংগঠন ক্যাব বলছে, কয়েকটি কোম্পানি মিলে বছরের পর বছর ইচ্ছে করে বাড়িয়ে চলেছে দাম। কারসাজিকারীদের শাস্তি নিশ্চিত করে ভোজ্য তেলের বাজারে ন্যায্য মূল্য ও স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে হবে সরকারকেই। কালোবাজারের সাথে যারা জড়িত আছে, এটা সরকারের দায়িত্ব আপনার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। সরকার যেন ব্যবসায়ীদের কথায় না চলে, সরকার তার আইন মতোই চলে, এবং সরকার যেন ব্যবসায়ীদের পক্ষে অবশ্যই থাকবে, ব্যবসার পরিবেশটা রাখবে, কিন্তু ফেয়ার ব্যবসা যাতে হয় সেটা নিশ্চিত করবে। ঈদের পর থেকে এরই মধ্যে খোলা সয়াবিন ও পাম তেলের দাম বেড়েছে লিটারে 10 থেকে 20 টাকা। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা।